শেখ হাসিনা মারা গেছে এই কথা শুধু আমি বলেছি তা কিন্তু নয়। অনেক রাজনৈতিকবিদ, অনেক চিন্তাশীল, অনেক ভূ রাজনৈতিকবিদ, সোশ্যাল মিডিয়ার দামি দামি অ্যাক্টিভিস্ট এবং অনেক গণমাধ্যম কর্মীও এই সন্দেহ প্রকাশ করেছে। আমি যখন কন্টেন্ট তৈরি করেছি যে শেখ হাসিনা আর নেই, তখন আমি কিন্তু অনেক যুক্তি দেখিয়েছি। তারাও বেশ কিছু যুক্তি দেখিয়েছে। আমি তাদের নাম পরিচয় বলছি, আপনারা তাদের ভিডিও দেখলেই একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে শেখ হাসিনা আসলেই আছে কিনা। আমি কন্টেন্টে বলেছি শেখ হাসিনা 5 আগস্ট 2024 যখন বাংলাদেশ থেকে পালিয়ে যান ভারতে, তারপরে টোটালি 2 থেকে আড়াই মাস শেখ হাসিনার কোনো খবর ছিল না। শেখ হাসিনার কোনো অডিও বার্তা বা ভিডিও বার্তা কিন্তু ওই সময়টা আমরা দেখি নাই। আড়াই মাস পার হয়ে যখন 3 মাসে পড়লো, তখন শেখ হাসিনার প্রথম বক্তব্য আমরা শুনতে পেলাম, অডিও বক্তব্য। সেখানে শেখ হাসিনা বলছেন যে আমি ভালো আছি, সুস্থ আছি, নেতাকর্মীরা আপনারা ঠিক থাকেন, আমি যে কোনো সময় বাংলাদেশে যাব, আমার যাওয়ার কথা ছিল গোপালগঞ্জে, আমাকে যে ভারতে পাঠানো হচ্ছে এটা আমি জানি না। শেখ হাসিনার এই কথা মিথ্যা প্রমাণ করেছে ভারতের পার্লামেন্ট। ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয়ের জন্য আবেদন করেছে। ভারতের পার্লামেন্টে যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো কখনোই মিথ্যা হয় না। শুধু ভারতের পার্লামেন্ট না, পৃথিবীর যে কোনো পার্লামেন্টে যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো কিন্তু সরকারি দলিল। আপনারা যারা পার্লামেন্টের বক্তব্যগুলো শুনেছেন সেখানে কিন্তু দেখেছেন, যখন একটা কথা ভুল বলা হয় বা কেউ একটা অযৌক্তিক কথা বলে, তখন কিন্তু মাননীয় স্পিকারের কাছে বলা হয়, মাননীয় স্পিকার এই কথাটা এক্সপান্স করা হোক। এক্সপান্স মানে ওই কথাটা সরকারি ডকুমেন্টস থেকে ডিলিট করা হোক, না হলে ওই কথাটা সরকারি ডকুমেন্টস হিসাবে থাকবে। অর্থাৎ পার্লামেন্টের যে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টস কিন্তু একদম সত্য এবং সরকারি ডকুমেন্টস। সেই ক্ষেত্রে শেখ হাসিনা যে বলছে যে আমার গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল, আমাকে ভারতে পাঠিয়েছে, এটা পুরোপুরি মিথ্যা কথা এবং সেটা প্রমাণ করে দিয়েছে ভারতের পার্লামেন্ট। তখন শেখ হাসিনার এই বক্তব্যগুলো ছিল কিন্তু সত্য। শেখ হাসিনা নিজেই এই বক্তব্যগুলো দিয়েছে, কোনো এআই দিয়ে না। তার কিছুদিন পর, অর্থাৎ মোটামুটি যখন 6 মাস হয়ে গেল, তারপর থেকে শেখ হাসিনার কোনো অরিজিনাল অডিও ভিডিও কিন্তু আমরা দেখি নাই। যেই বক্তব্যগুলো শুনেছি সেগুলো সবগুলো এআই দিয়ে তৈরি করা। এই এআই অডিওর উপর ভিত্তি করে আওয়ামী লীগের লোকজন সবাই বলা শুরু করলো যে এগুলো শেখ হাসিনার বক্তব্য। আমি যুক্তি দেখিয়েছিলাম শেখ হাসিনা যদি বেঁচে থাকতো তাহলে শেখ হাসিনার সাথে পালিয়ে গেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা। শেখ হাসিনা ভারতে অবস্থান করলো, কারণ ভারত থেকে শেখ হাসিনা অন্য কোনো দেশে যেতে পারবে না, অন্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিবে না। শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাষ্ট্রে চলে গেলেন। তারপর থেকে শেখ রেহানা কিন্তু শেখ হাসিনার সাথে দেখা করেনি, কখনোই ভারতে আসেনি। কারণ তিনি যদি আসেন তাহলে প্রকাশ হয়ে যাবে যে শেখ হাসিনা আর নেই। এরপরে শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনিও ভারতে কখনো আসেন নাই। কেন আসেন নাই? সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আসতে পারবেন না, তার বিরুদ্ধে মামলা আছে। কিন্তু ভারতে তো তার বিরুদ্ধে মামলা নেই, ভারত তো তাকে আসার জন্য কোনো নিষেধাজ্ঞা দেয় নাই। তো মাকে দেখার জন্য সজীব ওয়াজেদ জয় কেন আসলেন না? আচ্ছা, হয়তো আসতে পারলেন না, এটাও মেনে নিলাম। শেখ হাসিনা তো তার মা, ভিডিও কলে তো তিনি কথা বলতে পারেন, ভিডিও কলেও কেন তিনি কথা বলতে পারলেন না? এই জন্য সন্দেহ প্রকাশ সবাই করেছে যে ভিডিও কলে কথা বলতে পারেনি, ছেলের সাথে দেখা করতে পারেনি, একমাত্র মেয়ে পুতুল তার সাথেও শেখ হাসিনা দেখা করতে পারেনি। এর কারণটা হচ্ছে শেখ হাসিনা আর নাই। এই ধরনের অনেক যুক্তি কিন্তু আমি দেখিয়েছি। এরপরে ভারতের এনডিটিভি সংবাদ প্রচার করেছে যে শেখ হাসিনার সাক্ষাৎকার তারা নিয়েছে মোবাইলের মাধ্যমে, মানে মুঠো ফোনের মাধ্যমে। শেখ হাসিনা নাকি বলেছে তিনি ভালো আছেন, না মুঠোফোন না, এনডিটিভি সাক্ষাৎকার নিয়েছে বিশেষ ইমেইলের মাধ্যমে। তো ভারতে অবস্থান করছে শেখ হাসিনা, এনডিটিভি বিশেষ ইমেইলের মাধ্যমে তিনি সাক্ষাৎকার নেবেন কেন? তারা তো সরাসরি গিয়েও সাক্ষাৎকার নিতে পারেন। সেখানে বলা হলো যে শেখ হাসিনার বক্তব্য নেওয়া হয়েছে, শেখ হাসিনার যে বক্তব্য নেওয়া হয়েছে সরাসরি নেওয়া হয়েছে, বা শেখ হাসিনাই যে ওই ইমেলের উত্তর দিয়েছে তার কোনো প্রমাণ এনডিটিভি কিন্তু দিতে পারেনি। এই জন্য সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। এখন এই সন্দেহ যখন প্রকাশ হলো, তখন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তারা শেখ হাসিনার নাকি মুঠোফোনে ইন্টারভিউ নিয়েছে 1 ঘন্টার উপরে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে শেখ হাসিনা ভালো আছে, সুস্থ আছে, নেতাকর্মীকে ভালো থাকার আহ্বান জানিয়েছে, প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। শেখ হাসিনা নাকি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। কিন্তু
শেখ হাসিনার কোনো ইমেল বা বার্তা বা শেখ হাসিনার বলা কোনো কথাই শেখ হাসিনা কখনোই বলে নাই যে আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরব। তবে বার্তা সংস্থা রয়টার্সের ওই প্রতিবেদন পড়লে আপনারা দেখবেন সেখানে উল্লেখ করা হয়েছে এই বছরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। পরবর্তীতে গণমাধ্যম প্রচার করেছে যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কারণ এই বছর তো ডিসেম্বর পর্যন্ত, তাই না? কিন্তু শেখ হাসিনা সেটা উল্লেখ করেনি। যাই হোক, বার্তা সংস্থা রয়টার্স যখন এই প্রতিবেদন প্রকাশ করেছে, কেন শেখ হাসিনার ভয়েস রেকর্ড এই আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করলো না, এইটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বেশিরভাগ গণমাধ্যম। এমনকি ভারতের অনেক গণমাধ্যমেও এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যে বার্তা সংস্থা রয়টার্স যদি শেখ হাসিনার সাথে মুঠোফোনে তারা ইন্টারভিউ নিয়ে থাকে, তাহলে শেখ হাসিনার অবশ্যই কল রেকর্ড তাদের কাছে আছে, সেটা রয়টার্স কেন প্রচার করলো না? তার মানে ওইটা কি শেখ হাসিনাই আসলে সাক্ষাৎকার দিয়েছে, নাকি অন্য কেউ দিয়েছে, নাকি দেয়ই নাই, এটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে। এই সকল সন্দেহ যখন ঘনীভূত হয়, তখন ভারতের অনেক সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট বলেছে যে আসলেই শেখ হাসিনা বেঁচে আছে কিনা এইটা নিয়ে সন্দেহ। তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছে, ভারতের অনেক অ্যাক্টিভিস্ট এবং গণমাধ্যম কর্মীও কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। আপনারা ভারতীয় চ্যানেলগুলোতে সার্চ দিলেই আপনারা সেটা জানতে পারবেন। এছাড়াও বাংলাদেশের খুবই জনপ্রিয় অ্যাক্টিভিস্ট এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, তিনি বলেছেন যে শেখ হাসিনা 5 আগস্টে যে অডিও লাইভে আসলেন ফরেন রিপোর্টার্সদের অনুষ্ঠানে, এখন ওটা কি শেখ হাসিনাই ছিল, নাকি এআই দিয়ে বানানো ছিল, নাকি অন্য কেউ ছিল? আসলে এইটা প্রমাণ করা যায়নি, বিধায় মোস্তফা ফিরোজ সন্দেহ প্রকাশ করেছেন যে তিনি আসলেই বেঁচে আছেন কিনা। এছাড়াও এই যে ডয়েচে ভেলের সাংবাদিক আপনারা সবাই চিনেন খালেদ মহিউদ্দিন স্যার, তিনিও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন যে আসলে শেখ হাসিনা যদি বেঁচে থাকে তাহলে রয়টার্স কেন অডিও প্রচার করলো না, শেখ হাসিনার বক্তব্য কেন প্রচার করলো না? আপনারা যদি এদের বক্তব্যগুলো শোনেন তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এছাড়াও বাংলাদেশের অনেক অ্যাক্টিভিস্ট যারা আছে এবং পপুলার অ্যাক্টিভিস্ট যারা আছে, তারাও কিন্তু এই সন্দেহ প্রকাশ করেছে যে আসলে শেখ হাসিনা বেঁচে আছে কিনা। এখন আমি যেই সন্দেহগুলো আপনাদেরকে বলেছি, যে প্রমাণগুলো আপনাদেরকে তুলে ধরেছি, তার কোনো সদুত্তর কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়নি। তারা উত্তর দেয়নি যে কেন সজীব ওয়াজেদ জয় ভারতে এসে মার সাথে দেখা করেনি, কেন শেখ হাসিনা সশরীরে লাইভে আসেনি, কেন শেখ হাসিনার অরিজিনাল অডিও প্রকাশ করা হয়নি, গণমাধ্যমের যেই ইন্টারভিউর কথা বলা হয়েছে বা সাক্ষাৎকার কথা বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য সেখানে কেন প্রচার করা হলো না। তো এগুলো নিয়ে যখন সন্দেহ প্রকাশ করা হয়েছে, তখন কিন্তু আমি একদম ক্লিয়ার ভাবে নিশ্চিতভাবে আপনাদেরকে বলেছি যে আমি 100% নিশ্চিত যে শেখ হাসিনা আর নেই। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে এত ভাইরাল হয়েছে যে আমি রাস্তাঘাটে বের হলেও অনেকে আমাকে প্রশ্ন করেন, অফিসে গেলেও অনেকে প্রশ্ন করেন, আমার নিজের কলিগেরাও আমাকে প্রশ্ন করেন যে আসলে কি শেখ হাসিনা আর নাই। তো তাদেরকে আমার একই কথা বলতে হয় যে আপনারা এখন চিন্তা করেন যে এই যুক্তির কারণে আমি বলেছি যে এইটার কোনো যুক্তি বা উত্তর কেউ দিতে পেরেছে কিনা। তো আপনাদের কাছেও আমার প্রশ্ন, আমি যে প্রশ্নগুলো করেছি বা যে যুক্তি উত্থাপন করেছি, এর প্রেক্ষিতে আপনারাই বলেন আসলে কি শেখ হাসিনা আছে নাকি আল্লাহ তাআলা নিয়ে গেছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।